যারা বলেন যে বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী। শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম। কিসের ওপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না। কিসের ওপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না। তবে এতটুকু বলি, আপনার অভিজ্ঞতা স্বল্প এখনো, বাস্তবতা দেখেননি, এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকুন, ভাতের দলা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা, প্রতিবেশীর অল্প বয়সী মেয়ে যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে, তখন কেমন অনুভূতি হয়, আপনার জন্মযাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেঁড়া আঘাত করা খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনী শুনেছেন? আপনাদের কি ডিভোর্স হয়েছে? শ্বশুরবাড়িতে অশান্তি হোক, সবাই বলবে চলে আসো, আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখুন, গলা টেনেও সেই ভাত পেট অবধি নিতে পারবেন না। আপনি যার আদরের কন্যা, দেখুন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা তো ভাত না ভাইরে, বিষ বিষ মনে হবে, এখনই ফ্যানের সাথে ঝুলে যাই। এই যে আপনি যাদের আদরের দুলালি, আশেপাশের মানুষ যারা আপনার সোনায় সোহাগা করে রাখে, এরাই আপনাকে প্রতিটি কথার বিষের ছুরিতে আঘাত করবে। আর আপনি যদি কালো হন, আর কি বলবো, জন্মের পর থেকেই শুনবেন কালি। আপনার কোনো গুণই সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না। ওরা খালি দেখবে আপনার গায়ের কালো রং। এই যে এত কথা বললাম না, এগুলোর সাথে আপনারও অনেক মিল। শুধু সঠিক সময় বিয়ে হয়ে শ্বশুরবাড়ির ভাত খেতে পারছেন বলে ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন। শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম। বাপের রাজকন্যা আমি, তখনই কেবল আপনার বাবা মা আপনারে কিছু বলবে না। যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন, তাও বলতে পারে, কিন্তু এখন মানুষ হাতে গোনা কজন। এছাড়া যদি নিজের ইনকাম থাকে, তাহলে একটু কম বললেও বলতে পারে। শুধু নিজ ইনকাম করেন বলে, নয়তো বাকিদের মতোই অবস্থা হবে। তাই আপনি যতই বলুন না কেন বাবার রাজকন্যা, আপনি আসলে কি তা এখনো জানেন না? সবকিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ কিংবা পণ্য। যদি শ্বশুর বাড়িতে সুখ না হয়, তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে, এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান, তবে বয়স 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়নি, ডিভোর্সি, কালো এমনদের জীবনটা একবার দেখেন। এরাও আপনার মতোই কিংবা আপনার চেয়েও বেশি রাজকন্যা ছিল, কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে আজ এই করুণ দশা। তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে। বাস্তবধর্মী এই লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।